নিয়তে ৬০০০ বাই ৪০০০ একটা পেজ নিব পিক্সেলের। এর আগেও আমরা ফ্লোরাল আর্ট করেছি টুকিটাকি, বাট হচ্ছে যে প্রফেশনালি না। তো ফ্লোরাল আর্টের জন্য আমরা কি করলাম, ৬০০০ বাই ৪০০০ পিক্সেল নিলাম। নেওয়ার পরে আমরা এরকম একটা লাইন সেগমেন্ট টুল আঁকবো। অল্টার শিফট ধরে এই লাইন সেগমেন্ট টুলটা আঁকবো। মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা পারবেন। প্রথম হার্ড হইলো, তারপর দেখবেন সহজ হবে। এই লাইন সেগমেন্ট টুলটা আমরা 0.25 রাখলেই হবে পিটি। ঠিক আছে, আর এটার কালারটা একটু গ্রে কালার দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা, তবে গ্রে কালার দিলে বেটার হয় আর কি। তারপর সেকেন্ডটা আমি এভাবে এখান থেকে আঁকলাম। আঁকার পরে আচ্ছা, এগুলার অ্যালাইন ঠিক করে দেবেন। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, আর একটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এই যে দেখেন এখানে এটা ছোট আছে, অবশ্যই অল্ট শিফট ধরে বড় ছোট করবেন। কেন করবেন? তাহলে এই ডিজাইনগুলো সুন্দর হয়, মানে নিখুঁত হয় আর কি। করার পরে এটাকে আপনি করবেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাকে করবেন হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। এই সেন্টার ঠিক করে নেবেন। সেন্টার ঠিক করার পরে তাহলে প্রথম কাজ হচ্ছে কি, একটা পেজ নেওয়া ৬০০০ বাই ৪০০০। সেকেন্ড কাজ হচ্ছে দুইটা লাইন সেগমেন্ট টুল এঁকে নেওয়া 0.25 পিটিতে, এটার গ্রে কালার দিয়ে নেওয়া। তারপর হচ্ছে এই যে একটা বক্স আছে খালি, এখানে একটা আরেকটা লাইন সেগমেন্ট টুল আঁকবেন। অন্য কিছু আঁকা যায়, লাইন সেগমেন্টে আঁকবেন মনে রাখার জন্য। আঁকার পরে এটার স্ট্রোকের ভিতরে যে এই যে অ্যারো হেডগুলোর মধ্যে প্রবেশ করে দেখবেন অ্যারো 1 একটা অপশন আছে, এটা দিবেন। দেওয়ার পরে এইটার স্ট্রোকটা বাড়িয়ে দিবেন, মানে অনেকটা ভিজিবল করবেন আর কি। বাড়িয়ে দিলাম, যেমন 30, 40, 50 যত বাড়ান আর কি, সমস্যা নেই। এরকম বাড়িয়ে নিলাম, আমি 40 পিটি বাড়িয়েছি। এটার বাড়ানোর পর এটা কিন্তু বাধ্যবাধকতা না, এই তিনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যদি আপনাদের লেয়ার ওপেন থাকে তো ওপেন থাকলো, আর ওপেন না থাকলে উইন্ডো থেকে লেয়ার ওপেন করে নেবেন। ঠিক আছে, লেয়ারটার ওপেন করলে দেখবেন লেয়ার 1 শো করবে, ওই 1টাকে এভাবে খুলবেন। খোলার পরে শিফট ধরে নিচের থেকে লাইন 1, 2, 3 এই তিনটাকে ড্র্যাগ করবেন। 1, 2, 3 শিফট ধরছি কিন্তু, এই যে 1, 2, 3 করার পরে আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে উপরেরটাকে ড্র্যাগ করবেন। আবার দেখাচ্ছে এই তিনটাকে প্রথমে 1, 2, 3 ড্র্যাগ করবেন। করার পরে ছেড়ে দিয়ে এই উপরের 1টাকে ড্র্যাগ করবেন। তখন অটোই কিন্তু এই দুইটা ড্র্যাগ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা ইফেক্টে যাব, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যেয়ে এটার 1 কপি দিব, 1। আর হচ্ছে ট্রান্সফর্ম অবজেক্টগুলো ঠিক করে নেব। ট্রান্সফর্ম স্ট্রোকস শুধু মানে এই দুইটাতে টিক দিয়ে নেব। টিক দেওয়ার পরে এখানে প্রিভিউ থাকবে, রিফ্লেক্সে আমরা দেব। এই যে এক্স রিফ্লেক্সে দিছি, দেখেন এই এক্স রিফ্লেক্স ওয়াই দিলে ওয়াই এ হইতো, তো আমরা এক্স দিয়ে এখানে মূলত কাজ করব। এই যখন দেখবেন যে দুইটা তীর উঠছে, তাহলে মনে করবো আপনার পেজটা বানানো ঠিক আছে, ওকে। এই ডিজাইনের পেজ বানানো শেষ। তারপর আমরা কি করব, এগুলা ডিলিট করে দিলেও কোনো প্রবলেম হবে না। তারপর আমরা আঁকাআঁকি করব। এখন আঁকাআঁকি করতে গেলে আমরা ব্রাশ টুলের থেকে বিভিন্ন ব্রাশ নিয়েও আঁকতে পারি, অথবা আপনারা নিজেরও ড্র করতে পারি, এটা আমাদের ইচ্ছা। যেমন আমি এখানে একটা ব্রাশ এভাবে ড্র করলাম, সাপোজ দেখেন এটার হচ্ছে কি এখন রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এক পাশে ব্রাশ ড্র করলে আরেক পাশে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আঁকার পরে আপনারা বিভিন্ন ফ্লাওয়ার আঁকার চেষ্টা করবেন হাতে। প্রথমে এভাবে পাতাগুলো আঁকার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একে দেখাচ্ছি। শুধু যে ফ্লাওয়ার আঁকলে এখানে হবে তা না, বিভিন্নভাবে আমি পাতা আঁকা শিখাইছি। এভাবেই যে পাতা আঁকতে হবে তা না, যেভাবেই আঁকবেন এখানে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি ধরেন দুইটা ইলিপস নিলেন এখানে, সাপোজ, মজা হচ্ছে একদিকে নেবেন না, আরেক দিকে হয়ে যাবে। এই যেমন ধরেন আমি এখানে এই ইলিপসটা নিলাম, স্ট্রোকটা অফ করে দেখেন ওইদিকে ইলিপস হচ্ছে। তারপর হচ্ছে আমি ইলিপসটাকে কপি করলাম, কপি করার পরে দুইটাকে ধরলাম, ধরে আমরা পাথফাইন্ডার এই কাজগুলো শিখছি। কি ইন্টারসেক্ট করলে এভাবে পাতাটা হয়ে যায়। এই যে দেখেন এখন এই পাশের কাজ করছেন, ওই পাশে অটো হয়ে যাচ্ছে। তো ইন্টারসেক্ট করার পরে এখানে যদি আমি পাতাগুলোকে আরো ডিজাইন করি, ওইটাতে ডিজাইন হচ্ছে দেখেন। এভাবে ডিজাইন করলাম। তারপর হচ্ছে আমি
পাতাগুলো কতভাবে ডিজাইন করতে পারেন। এখানে একটা রেখা দিলাম, দিয়ে এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে নেই। এই বেসিকে যেয়ে এত জটিলভাবে যে করতে হবে তা না, আমি সবভাবেই দেখাচ্ছি। এটাকে যদি আমি বাড়িয়ে নিই, মোট কথা আপনি এখানে যদি পেন টুল দিয়েও ড্র করেন এখন, ওটা কিন্তু হবে। এবার আপনি ফুল যেভাবে ড্র করবেন এটা আপনার ইচ্ছা। আমি অনেক কাজ শিখেছি, এটা অন্তত আপনারা চেষ্টা করেন। অবজেক্টে গেলাম, এক্সপান্ডে গেলাম, যাওয়ার পর আমি এই ধরেন এই দুইটা ধরে এই যে এটা করে নিলাম। এটা আবার জোড়া হয়ে গেল কিভাবে? আচ্ছা, এক্সপান্ড করলে এখানে প্রবলেম হয়, এক্সপান্ড করার চেষ্টা করবেন না। যাই হোক, তো এভাবে আপনারা বিভিন্ন পাতা ড্র করলেন, অথবা আপনারা যদি এগুলা এখন ব্রাশ টুল থেকেও বিভিন্ন ব্রাশ অ্যাড করে নেন, তাহলেও কিন্তু এখানে কাজ করতে পারতেন। ইমেজ ব্রাশ আছে এখানে, বিভিন্ন আর্টিস্টিক ব্রাশ আছে, পেইন্ট ব্রাশ আছে। এই যে এখানে এখন দেখবেন একদিকে যদি আমি টান দিই পেইন্ট ব্রাশ, সব দিকে কাজ হচ্ছে। তো পেইন্ট ব্রাশগুলো নিয়ে আসলে কোথায় কাজ করবেন? পেইন্ট ব্রাশগুলো নিয়ে রেখাতে কাজ করবেন। যখন এই যে দেখেন রেখাগুলো পেইন্ট ব্রাশে পেইন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আমি যদি এই যে এটা দিয়ে কাজ করি, এরকম উল্টাপাল্টা ফুল আঁকবেন না, একটা আইডিয়া নিয়ে ফুল আঁকবেন। এই জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি যদি ধরেন এখানে ফ্লাওয়ার ভেক্টর দিই, FLOWER, ফ্লাওয়ার ভেক্টর। ওকে, আমরা কিছু ফ্লাওয়ার দেখি, ধরেন এই যে পাতাগুলা দেখি, এগুলাও আমরা কিন্তু ভেঙে কাজ করতে পারতাম ওখানে। এই যে এগুলা আঁকতে পারবেন এগুলা, বা এই যে এই পাতাগুলা যদি আমরা এখন কপি ইমেজ দিই, দেখেন এক পাশে রাখলে আরেক পাশে অটো চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলা ডিলিট করে দিই আগেরগুলা। এই যে এই পাশের গুলা ডিলিট হবে। আর একটা জিনিস খেয়াল রাখেন, এই পাশটা তো মেইন, এইটা ডিলিট হবে। তো আমরা যদি ধরেন এখন এটার থেকে আইডিয়া নিয়ে আঁকি, এটা আইডিয়ার জন্য আর কি আমি দিলাম। তো এটা থেকে যদি আইডিয়া নিয়ে আঁকি, তাহলে আমি কি করলাম, এই যে এই আইডিয়াগুলো না আগেই ব্রাশ টুলে অ্যাড করে নেবেন, তাহলে আরো বেটার হবে। এই যে হচ্ছে আপনার এই যে, যেমন ধরেন আমি এই ব্রাশটা এখানে অ্যাড করে নিছি ব্রাশ টুলে। এখন আমি কিন্তু এই যে পেইন্ট ব্রাশে যদি যাই, এই যে পেইন্ট ব্রাশ, এটা আইডিয়াটা এই যে দেখেন, এখন একটা টান দিলে আর একটা হচ্ছে। এরকম হচ্ছে, বা আপনারা এভাবে কপি করেও আঁকতে পারেন, যেটা বেটার লাগে। আমি মূল থিমটা বুঝিয়ে দিছি, সেটা হচ্ছে যে কিভাবে ইয়েটা করবেন আর কি।
এই পেন টুলে এই একটা সমস্যা, এটা আঁকলে এস্কেপ করতে হয়, আবার এস্কেপে ক্লিক করলেই হয়। আমি এটার স্ট্রোক রাখলাম, ফিলটা অফ করলাম, স্ট্রোকটাকে মোটা করলাম, এই যে দেখেন মোটা করলাম স্ট্রোকটাকে রাউন্ড শেপে নিলাম। নেওয়ার পরে ইউনিফর্মে যে এটার এই যে হোয়াইটটা নিলাম এভাবে, দেখেন মানে যারা ফুল আঁকতে পারে না তারাও যদি এগুলো নিয়ে 1-1.5 মাস ঘাটে তারাও ফুল আঁকতে পারবে। যেমন আমি কিন্তু ফুল আঁকাটা খুব কম পছন্দ করি, কেন জানি, মেয়ে হিসেবে মেহেদিও দেই না। তো আমিও ধরেন এগুলাতে যদি 1-1.5 মাস ঘাটি আমিও ফুল আঁকতে পারবো। আমি জানি কিভাবে বানায়, আমি জানি দেখি তো দেখাইতে পারতেছি। এবার হচ্ছে আমি এগুলো যে ছোট 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 করে দিই, এগুলাতে দেখবেন এরকম ছোট ছোট করে দেয়। অল্ট ক্লিক করে এগুলো খালি নিতে থাকলেন, ধরেন কন্ট্রোল ডি ক্লিক করলেন, কতগুলো হয়ে গেল। তারপর হচ্ছে এগুলো খালি সেটিং করে দিবেন এনে এনে বরাবর। দেখেন আমি কিন্তু ফুল আঁকতে পারি না, তারপর আমি আঁকতেছি। ওইটা তো আবার এই ব্রাশে সেভ করা, এগুলো খেয়াল করবেন। এই হচ্ছে অসভ্যতামের একটা পেইন্ট ব্রাশের টুল আছে, আমার ভালো লাগে না। মানে এখন এটা শয়তানি করতে থাকবো, ওই যে ওই একটা ব্রাশে গেছি ওইটাই বারবার দেখাবে। তারপর এই যে ইউনিফর্মে যে আমি এটার হোয়াইটটা চেঞ্জ করে দিলাম, তারপর এটাকে একটু মোটা করে দিলাম, জি এটার হোয়াইটটা চেঞ্জ করে দিলাম, এই যে এরকম করে দিলাম। কিন্তু এইটার রাউন্ডটা আর একটু বাড়িয়ে দিই, আর এটার মাথাটা স্ট্রোকের টা রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন মোটামুটি একটা ফুল আমি এঁকে ফেলেছি। ঠিক আছে, মোটামুটি মাত্রার একটা ফুল আকাশ শেষ। আচ্ছা এটাকে যদি ওই যে কাটাটা কিভাবে কাটবেন, এই ফুলটা কন্ট্রোল সি দিলাম, অন্য একটা পেজ নেই, সবই দেখিয়ে দিচ্ছি। চল ভি দিলাম, এই পেজ ফুলটা ধরেন এটা আমি কিভাবে কি করব, এই অন্য পেজের থেকেও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে নকলটা দেখাচ্ছি, দেন এটা থেকেই দেখে কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। তো এটাকে আমি ধরেন ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, কন্ট্রোল এক্স। আপনারা এটা কপি করেও করতে পারবেন। কপি করে কিভাবে, যেমন আমি এই পাশগুলো ধরেন এটা ডিলিট করে দিই, আবার দেখাচ্ছি, কন্ট্রোল ভি, এই যে দেখেন এটা এখানে পেস্ট করলেও কিন্তু এটা ডিজাইন হয়ে যায়। তো আপনারা কিন্তু অন্য ডিজাইন থেকেও চুরি করতে পারবেন, তবে এগুলো একটু নিখুঁত ভাবে আছে কিনা দেখবেন। যদি এই সিমেট্রিক জিনিসটা বানাইতে পারেন বা বোঝেন, যেমন এটাকে অল্ট শিফট ধরে আর একটু ছোট করে নিলাম। তবে এগুলো বানাইতে সময় খেয়াল রাখবেন পেজের তুলনায় আমরা যদি ফুলটা বেশি ছোট করে ফেলি দেখতে বিশ্রী লাগে। ঠিক আছে, তারপর কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাতে এখানে নিয়ে গেলাম, ধরেন সাপোজ এই যে দেখেন, এবার অল্ট শিফট ধরে এটাকে আমি ছোট করে নিলাম। অন্যের ফুল থেকেও ফুল বানাইতে পারবেন, এত চোরা বুদ্ধি কেউ দিবে না।
এই যে দেখেন, এটাকে যদি আমি আবার ধরেন রিফ্লেক্ট করতে চাই, মানে কাজ আপনি কিভাবে করবেন, কাজ করতে করতেই কিন্তু মাথায় আসে। হ্যাঁ, আমরা যেটা ভাবি না, কাজ হয়তো টিচাররা খাওয়াইয়া দিলেই কাজ হয়, আমাদের নিজেরও কিছু প্রচেষ্টা থাকতে হয়। প্রচেষ্টা হচ্ছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। ঠিক আছে, এই বাকি অংশগুলোতে যদি আমি ওই আগের মতো ফোটা ফোটাগুলো দিয়ে দিই, এটা এখানে সামঞ্জস্য হচ্ছে না। আচ্ছা, এটা ডিলিট করি। তো এইভাবে আপনারা এই যে ইয়ে করে, এখানে আমি একটা আঁকলাম, আঁকার পরে একটা কপি করলাম অল্ট ধরে, কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলা হইলো। এই যে দেখেন অনেকগুলা। তারপর আমরা এখানে টেনে 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 এনে এগুলাকে একসাথে করে দিতে পারি। ঠিক আছে, কোনো কারণে এগুলো যদি ছোট করতে চান, এগুলো সব কিছু ধরে অল্ট বাটনে ক্লিক করে ছোট করে দিবেন। ঠিক করতে চাইলে ঠিক করে নেবেন। তো এই হচ্ছে ফ্লোরাল আর্টের ফার্স্ট ক্লাস। সেকেন্ড থার্ড ক্লাসগুলো মান্ডালা আর্ট অবশ্যই দেখিয়েছিলাম। ভিডিওগুলো আছে কিনা জানি না, নাহলে আমি আবার নতুন করে ভিডিও করে দিব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।